আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কবুতরের মাথার অপারেশন করতে হয়। খুবই সুন্দর একটা কবুতর, মানে মারামারি করে এই অবস্থা। এই ছোটো ভাই নিয়ে আসছে, আজকে সেই অপারেশনটা আমি করে দেবো। এটা পশু ভালোবাসা হিসাবে। হ্যাঁ, যেভাবে লাইগা দিচ্ছে যে বলার বাইরে, মানে খুবই মর্মান্তিক। আর এমনভাবে কাটছে, মানে সিলি করতে গেলেও টান খাবে। সেই জন্য পশমগুলো একটু না পরিষ্কার করে এই অপারেশনটা করা যাবে না। আমি অবশ্য ফিটকারি পানি দিয়ে ধুয়ে নিছি যাতে কোনো ইনফেকশন না আসে। আল্লাহর রহমতে দোয়া করবেন যাতে এই কবুতরটা সুস্থ হয়ে যায়। এটা এখন আমি টাকার জন্য করি না, এটা জাস্ট ভালোবাসা হিসাবে। সে ছোটো ভাই নিয়ে আসছে, সেই জন্যই ভিডিওটা আমি করে দিতেছি, সেই কাজটা করে দিতেছি। খুবই ক্রিটিক্যাল অবস্থা, যে অবস্থা মানে ভাষায় বোঝানোর মতো না, খুবই ক্রিটিক্যাল অবস্থা। বেতনটা টানতে অবশ্য যার হয় সে বুঝে যে কীরকম কষ্ট। মানে এমন মারামারি করছে যে খেয়াল করে নাই যে পালা পালছে, তো তার ভুল, তাহলে এরকম হওয়ার কথা না। অবশ্য একটা সিলি দিয়ে দিলাম অলরেডি, বেশি টান দেওয়া যাবে না, কারণ চামড়াটা তো একটু অনেক রকম ফাঁকা, টান দিলে আবার সমস্যা হবে। আর একটু টান দেওয়া যায় তো, কিন্তু দেবো না, দিলে চামড়াটা নষ্ট হয়ে যেতে পারে। আপনারা দোয়া করবেন যাতে এই বোবা জানটা যাতে ঠিক হয়ে যায়। সিলিটার বেশি দেখাবো না, আমি পুশ করে রাখলাম। অপারেশন আল্লাহর রহমতে মোটামুটি শেষ, কিন্তু কবুতরটা একেবারে দানা খায় নাই। সেই জন্য আমি হালকা পাতলা 2-4টা দানা দিয়ে দিতেছি, কারণ এখন ওষুধটা মারবো, তো ওষুধটা মারার জন্য হালকা একটু খাবার খাওয়ানোর প্রয়োজন আছে, কারণ একেবারে ঘেকটা খালি। আপনারা দোয়া করবেন যাতে এই কবুতরটা আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। আমি বেশি দানা দিতেছি না, কারণ কবুতরটার মাথাটা অবশ্য 4টা সিলি পড়ছে। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে অল্প দিনে শুকায় যায়, কারণ এখন একটু ওষুধে ডোজ দেবো, তো সেজন্য একটু খাবারটা খাওয়ানো লাগতেছে। অলরেডি আল্লাহর রহমতে 4টা সিলি দেওয়াতে মোটামুটি মাথার চামড়া চাইতে আসছে। হ্যাঁ, কবুতরটা খুবই কষ্ট পাইতেছে। এটা অ্যাকচুয়ালি কি, আমরা যারা মানুষ আছি, আমাদের হইলে আমরা বুঝি যে একটা চামড়া আলগা হয়ে গেলে কিংবা যদি আরও অনেক খারাপ অবস্থা হয়ে যায় তাহলে কীরকম লাগতে পারে, সেটা আপনারাও বুঝেন। যা দোয়া করেন যাতে আল্লাহর রহমতে। অবশ্য আরেকটা সিলি দেওয়া লাগে, মনে হইতেছে আরেকটা সিলি দেওয়া লাগবে, 4টা সিলিতে হবে না। চামড়া যেভাবে ফাটছে, মানে 4 কোনা স্টাইলের মতো ফাটছে, তো সেই জন্য চামড়াটা টান দেওয়া যায় না। আর চামড়াটা ঠোকর দেওয়ার কারণে পুরোপুরি আর কি শুকায় গেছে রক্তগুলো। আল্লাহর রহমতে 5টা সিলি লাগবে। দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে কবুতরটা সুস্থ হয়ে যায়। আর আপনাদের জন্য যাতে আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও দিতে পারি কীভাবে পশু পাখির চিকিৎসা করতে হয়। অবশ্য আমার কাছে অলরেডি এখানে নাপা, রিবোসন, ঘাস শুকানোর জন্য রিবোসন, নাপা এবং লাইসোভিট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সেই ওষুধটা আমি দিয়ে দিলাম। খাবার একেবারেই নাই বলতে চলে, সেজন্য আরও কয়টা খাবার আমি খাওয়াই দিতেছি। আর অবশ্য আপনাদের জন্য এই অপারেশনের ভিডিওটা একটু বড় হয়ে যেতেছে, আপনারা কিছু মনে করবেন না, মনোযোগ দিয়ে দেখবেন এই ছোটো ভাইয়ের ভিডিওগুলো।
যাতে আপনাদের জন্য পশু পাখি প্রতি এত ভালোবাসা করতে পারি। মনে করেন না আরেকটু দিয়ে দিও একটু। কবুতরটা একেবারে অবস্থা খারাপ, মাই খায়া খাবার না খায়া আল্লাহ সারো কবুতরটা। আল্লাহর রহমতে আমার অপারেশন সাকসেসফুল। যাক আর বেশি বড় করবো না, মেহরবানি করে এই কবুতরটার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।